50 years of TV, what a ride it's been. From rabbit ears to flat screens lean. It started black and white with antennas tall. Dad yelling, don't touch that dial at all. But we laughed, we cried, we learned to cook. Got lost in shows, learned not from a book. Oh, I'm 50 and fabulous, hear me snore. Living my truth, just not on the floor. I may misplace my glasses on my head, but I laugh so hard I forget what I said. 50 years of TV, what a golden run. It made us lazy, but oh so fun. Now TV, 10 people, fights galore. Change the channel, there is no more. এই কলকাতা দূরদর্শনের 50 বছর আর আমাদেরও বয়স বেড়ে যাওয়া, যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের অনেক কিছু স্মৃতি থেকে বাইরে চলে গেছে। কয়েকজনের কথা আমার বলা উচিত ছিল, যাদের কথা বলা হয়নি, এবং আমার মনে হয় আমাদের এই পর্ব অসমাপ্ত থেকে যাবে যদি এদের কথা একবারও উল্লেখ না করি। স্বপন রায়চৌধুরী রোগা, চশমা পরা, অসম্ভব উইটি, ও নাক দিয়ে সানাই বাজাতে পারত। তো আমরা যখন ফিল্ম ইনস্টিটিউটে, তখন সেক্রেটারি ইনফরমেশন ব্রডকাস্টিং এসছেন ওখানে। তা আমাদের সঙ্গে দেখা করতে এসছেন, আমাদের পরিচয় জানতে চান। তো স্বপন মোটামুটি ক্লাসে লাস্ট বেঞ্চে বসতো, চুপচাপ থাকতো, এরকম ছিল। তো সামনের দিক থেকে জিজ্ঞেস করছেন তুমি কি করেছো না করেছো, করতে 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 স্বপনের কাছে গিয়ে পৌঁছেছে। স্বপন উঠে দাঁড়ালো, বললো হ্যাঁ তুমি কি করতে আগে? বললো কিছু করতাম না। বলে কিছু করতে না? বলে না, আমি MA পাশ করার পরে অনেক চাকরিতে অ্যাপ্লাই করলাম, চাকরি পেলাম না। তখন কি করলে? আরেকটা MA করে ফেললাম। আরেকটা MA করে ফেললে? আচ্ছা, তারপরে কি করলে? তারপর আবার চাকরির জন্য অ্যাপ্লাই করলাম। তারপর কি হলো? কোথাও চাকরি পেলাম না। তখন কি করলে? আরেকটা MA করে ফেললাম। তো সেক্রেটারি অবাক হাঁ হয়ে গেছে, তুমি 3টে MA করেছো? তো বললো হ্যাঁ 3টে MA করেছি। স্বপন এরকমই ছিল। অসীম সোমের কথা বলা উচিত, অসীম চ্যাটার্জির কথা বলেছি আমি, অসীম সোমের কথা বলা উচিত, আর অমিতাভ চক্রবর্তীর কথা বলা উচিত। এই দুজনেই নিউজ এডিটর ছিলেন। আমি অসীম সোমের সঙ্গে বেশি কাজ করেছি। তখন আমি দৃষ্টিকোণ বলে একটা কারেন্ট অ্যাফেয়ার্স প্রোগ্রামও করতাম। তো চিরদিনের তো মানে বদমাইশিরা ছিল, দুষ্টুমি করার একটা ইচ্ছেও ছিল মনে মনে সব সময়। তো যেটা করতাম হচ্ছে এই কারেন্ট অ্যাফেয়ার্স প্রোগ্রামগুলো অসীমদার সঙ্গে কথা বলে একটু ইনভেস্টিগেটিভ প্রোগ্রাম করতাম, এবং কোনো কমেন্ট করতাম না। কমেন্ট না করাতে কেউ কিছু ধরতে পারত না, কারণ ট্রান্সক্রিপশন যেটা দিল্লিতে যেত এমার্জেন্সির সময়, সেই ট্রান্সক্রিপশনে তো কথাই নেই, কমেন্টও নেই, কিছুই নেই। অনেক কিছু দেখাতাম সাইলেন্ট, কোনো মানে কথা বা কিছুই থাকতো না সেখানে। তো আমার মনে আছে একদিন সকালে এই 8টা সোয়া 8টা হবে, হঠাৎ ফোন এলো অসীমদার। কী হয়েছে অসীমদা? এই তুমি কোথায়? আমি রেডি হচ্ছি, বেরোবো এক্ষুনি, তুমি শিগগিরই আমার বাড়ির সামনে এসো তো। কী হয়েছে? আরে দেখো না, তুমি গতকাল একটা কী প্রোগ্রাম করেছো, নতুন ব্রিজে ক্র্যাক হয়েছে। আমি সকালে লুঙ্গি পরে বাজারে বেরোচ্ছিলাম, বাজারে ব্যাগটা নিয়ে, জ্যাকিদা এসে বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে গাড়ি নিয়ে, আমার সঙ্গে কথা বলতে চায়, তুমি এসে কথা বলো একটু। আমি তো যেতেও পারছি না ওর সামনে দিয়ে। আমি ওখান থেকে অসীমদার বাড়ি গেলাম, বাড়ির সামনে গিয়ে দেখলাম জ্যাকিদা আছে। তিনি বললেন তুমি তো প্রোগ্রাম করেছো একটা, আমাকে তো অনেক কিছু না বলেই অনেক কিছু বলে দিয়েছো, তো তুমি একটা কাজ করো, আমি যে রিপেয়ার করছি সেটাও নিউজ করো।
তা সেটাও নিউজ করেছিলাম যে ইমিডিয়েটলি রিপেয়ার উনি অর্ডার দিলেন এবং সেটা রিপেয়ার হচ্ছে, সেটাও নিউজ করেছিলাম। He was polite yet firm, a straight talker whose outgoing manner embarrassed bureaucrats more than once. Some of his current affairs programs were too vividly true for a government organization to swallow. At some risk, I allowed him for a while. He was multi-skilled, and it showed in the other programs he produced. সুভাষ চক্রবর্তী হিলারিয়াস ক্যারেক্টার ছিলেন। সুভাষ দা, আমরা একবার দিল্লি বঙ্গভবনে আছি, সকালে নেমেছি ব্রেকফাস্ট করতে। তো সুভাষ দা একই টেবিলে বসেছি, আমায় বলছেন যে কোথায় গিয়েছিলেন আপনি? আমি ওই শান্তিনিকেতনে গিয়েছিলাম 2 দিনের জন্য, তারপরে দিল্লিতে এলাম, এখানে ন্যাশনাল গেমস আছে সেই জন্য। শান্তিনিকেতনে গিয়েছিলেন? আমিও শান্তিনিকেতনে গিয়েছিলাম, জানেন তো, একদম চতুর্দিকে লাল নীল কত রং, শান্তিনিকেতন ইজ ফুল অফ ফুলস। আমি হাসবো না কাঁদবো ভেবে পাইনি। নেলসন ম্যান্ডেলা কলকাতায় আসছেন, তা আমি ঠিক করলাম নেলসন ম্যান্ডেলার 2টো জিনিস করব। একটা এরিয়াল শট দেখাবো, এটা খুব সম্ভব 1990-তে, তার আগে এশিয়ান গেমস হয়ে গেছে। সুতরাং একটা এশিয়ান গেমসে যেটা করেছি সেটা ওইখানে করতেই পারতাম। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের হেলিকপ্টারটা রিকোয়েস্ট করলাম, সেই হেলিকপ্টারে বিমান সেনা গেছিল এবং সেখান থেকে ওই লাইভ তুলে তারপর বেহালা ফ্লাইং ক্লাবে নেবে, সেখান থেকে ক্যাসেট এনে আমরা এমন করে মিক্স করেছিলাম মনে হচ্ছে যে লাইভ এবং এরিয়াল শটস একসঙ্গে যাচ্ছে। ওইটাতে আমি বলেছিলাম কোনো কমেন্ট্রি হবে না, কি হচ্ছে এরকম কোনো কমেন্ট্রি হবে না, পুরো টেলিকাস্টে কোনো কমেন্ট্রি হবে না। পুরো টেলিকাস্টটায় শ্রমিক বন্দ্যোপাধ্যায় উনি ছিলেন, ওনাকে বলেছিলাম তুমি নেলসন ম্যান্ডেলা সম্বন্ধে নানান জিনিস অ্যানেকডোট বলে যাবে। After 27 years of incarceration, Nelson Mandela was free under massive international pressure, and he was in Kolkata in 1990. The streets were overflowing, all edging towards the Eden Gardens, where he was supposed to land and address the people of the city. I was prepared for an important assignment, but the sheer presence of more than 100,000 people in that stadium was just overwhelming. Something that cannot be recreated or relived, but can stay in memory forever. কি হচ্ছে ছবিতে সেটা দেখা যাবে। এটা হয়ে যাবার পর নেলসন ম্যান্ডেলা যখন চলে গেলেন, তখন অমিতাভ মল্লিক একটা রিভিউ করেছিলেন, সেটা আপনাদের দেখাচ্ছি। Nelson Mandela leaves. It is now the time to take stock of the lavish coverage accorded to him on the official media, meaning AIR and DD. An inevitable comparison arises between the Delhi and Calcutta coverages of the so-called people's events from the Jawaharlal Nehru Stadium in Delhi and the Eden Gardens in Calcutta. Calcutta won hands down in the matter of professional TV coverage, as well as the people participation. একবার মাদার টেরেসার একটা ওবি করেছি, একটা বাচ্চাদের কি একটা ফাংশন ছিল, লাইভ টেলিকাস্ট হয়েছে। হঠাৎ মাদার টেরেসা বললেন কি হয়েছে আমি একটু দেখতে পারি। মাদার টেরেসা অভিমানে আসলেন, ঠেলাঠেলি করে সবাই সরে দাঁড়ালাম। মাদার এসে বসলেন প্রডিউসার সিটে, বসে কিছুক্ষণ দেখলেন কি হয়েছে। এটা একটা অভিজ্ঞতা। আজকে দূরদর্শনের 50 বছরে অনেককে ডাকা হয়েছিল, আবার অনেককে ডাকাও হয়নি। এই স্মৃতিটা না একটা অদ্ভুত জিনিস, আমরাও যেমন ভুলে যাই, দূরদর্শনও তেমন ভুলে যায়। যেমন আজকে প্রোডাকশন সাইডে মৃন্ময় চক্রবর্তী নেই, সুমিতাভ রায় আছে, সত্যেন মোহান্তি আছে,
বলবিন্দর সিং আছে, কান্তি ভাই তিওয়ারি আছে, এদেরকে ডাকলে বেশ মজা হতো আমার মনে হয়। এরা তো প্রথম দিনের। ইঞ্জিনিয়ারিং সাইডে যেমন অনিমেষ দাশগুপ্ত, ত্রিদীপ সাইকিয়া, চিনুর পুরো নামটা আমার মনে নেই, সাউথ ইন্ডিয়ান ছিল, ইন্দ্রাশিস আদক, হরেন্দ্র প্রধান, বি সীতারাম, এস হরি, এদের উল্লেখ না করলে কিন্তু আমাদের সব কিছুই অসমাপ্ত থেকে যাবে। কারণ এদের কন্ট্রিবিউশন অনস্বীকার্য। এদের কন্ট্রিবিউশন না থাকলে কিন্তু, এই টিম ওয়ার্কটা না থাকলে কিন্তু দূরদর্শন হতো না।